আল্লাহ মৌলানা সহযোদ্ধা আমির হোসেন রায়পুরি সাহেব ও মৌলানা আনোয়ার হোসেন আজিজি সাহেব, মৌলানা এইচ.এম. কাউসার রাজা সাহেব, কাজী আব্দুস সামাদ শাহিন আশরাফি সাহেব, হাফেজ রাসেল আহমদ, হাফেজ নাসিরউদ্দিন আল কাদরি, বিশেষ আকর্ষণ মৌলানা হাফেজ কারীম তাফসীরুল ইসলাম রহমান হানাফি সাহেব। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দরা উপস্থিত আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রাব্বুল কারীম বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে সব নূরুন আলা নূর। সেই নবীজি এই রবিউল নূর মাসে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে এসেছেন, আমরা উম্মত হয়ে সেই নবীর আলোচনা শুনতে এসেছি। শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরামগণ মাহে রবিউল আউয়াল সম্পর্কে অনেক ওয়াজ করেছেন, আর এই মাসটাই চলবে এই বিষয়ের উপর আলোচনা। কেন? এই জন্য আলোচনা করতে হবে, কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছেন রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস পালন করাকে বেদাত বলে। আমাদের ডাকবাংলা জুলুস কয়টা ভাই? 6 সেপ্টেম্বর সকাল 9টায়। একদম আগের দিন থেকে নতুন কাপড় চোপড় সংগ্রহ করে একদম আতর লাগাইয়া সকাল সকাল ডাক বাংলায় হাত তুলে বাবা শুনেন, লাগাইছে আচ্ছা আচ্ছা বেড়া কিন্তু ফুল দেখতে হয়েছে, তাহিদুরে দেখতে হয়েছে। আমরা ঈদে মিলাদুন নবীর 10টা জুলুসটা আমরা চাই, এবার বাজেট করে মাঠ যেন নবীর আশিকের দ্বারা কম্পন সৃষ্টি হয়। আমি এটা ফেসবুকে দেখতে চাই। আমি এই তারিখে আপনাদের প্রতি খেয়াল রাখবো যে আপনারা আশিকের রাসূলের কেমন কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়েছেন। আজকের মাহফিলে যেভাবে টুপি ছাড়া আসছেন, সেদিন কিন্তু টুপি ছাড়া যাওয়া যাবে না। সবাই এক টাকা টুপি নিয়ে যাবে। নবীর মহব্বতে ঈদের দিন টুপি কিনেন না, এরপরে নতুন কাপড় কিনেন না। সবচেয়ে বেহতর ঈদ মিলাদুন নবী কা, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমরা কি সেই আনন্দটাকে সুন্দরভাবে করবো না? একদম হুজুর করে সুন্দর করে ইনশাআল্লাহ ডাক বাংলা। কোন বাংলা? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, আমিন। যাই হোক, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়বেন, ভালো লাগবে, বসুন, সুন্দর লাগবে। অনেক লোক আসবে, আবার রোডে দিকে আসছে অনেক লোক, তারাও তো এসে বসবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব মনোযোগের সাথে আলোচনা শুনবেন। আমরা সুন্নিরা কি আর 2 আছি না 1? কেন্দ্র যদি 1 হয়, জেলা উপজেলা কি 2 থাকার সুযোগ আছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্রীয় ভাবে অত্যন্ত আমাদের আকাররা অত্যন্ত উদারতার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আরো বড় করে আলহামদুলিল্লাহ। আমাদের হুজুরদের জন্য আপনারা দোয়া করবেন না? যে মুরব্বীরা এতদিন পর্যন্ত যার যার জায়গা থেকে ব্যানার পাহারা দিয়ে রাখছিলেন, আজকে তারা ঐক্যবদ্ধভাবে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধের সম্মিলিত জাতীয় কাউন্সিল করে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য আপনারা কেউ আর ভাগ থাকবেন না। আজকে আমাকে তাতালচর ওয়াজ করতে আনছেন, তাই নয় কি? এমন সময় আসবে আমরা কাউন্সিলিং এর জন্য আমরা এমনি আসবো। মারহাবা বলেন।
64টা জেলা আমরা ঘুরব, প্রত্যেকটা কাউন্সিল আমরা মহাসমাবেশে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে বুঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না। আমরা দেশের রাষ্ট্রপ্রধানকে বুঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সংলাপ হতে পারে না। আমরা দেশবাসীকে বুঝাতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কখনো শান্তি গঠন করতে পারে না। এই জন্য আমরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছি। সেই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য কথা না বলে যারা লেবাসদারি ধর্ম পালন করে, এদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। আর ভিন দেশীদের খপ্পরে পড়ে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ওই অপশক্তির হাত থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা রাজপথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে কি থাকতে হবে? বলুন কি থাকতে হবে? এক থাকতে হবে। এটা আমার, আপনারা জানেন যে আমি 22 বছর ওয়াজ করি, আমাকে কোনো কমিটি নিতে পারে নাই। আমি একটা কথা বলছি, আপনারা এখন আমি আসবো, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আমাকে তার ছোট্ট একটি দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা অনেক ওজন, অনেক ওজন। সারা দেশের সুন্নিয়তকে সংগঠিত করার দায়িত্ব, এটা অনেক ওজন। আপনাদের ভালোবাসা যদি না পাই আমরা এটা করতে পারবো না। আপনাদের ভালোবাসা আমি কামনা করি। আমরা সংখ্যা এত বেশি, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, আমাদের ভোট আমরাই দিব, কিন্তু সুন্নি ভাই দেখে দিব। সংসদে গিয়ে সুন্নির কথা বলবে না, আমরা তাদেরকে আর সংসদে পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার কথায় কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। যখন দেখছি 90টা মাজার ভেঙে ফেলছে, তখন আমরা বুঝতে পেরেছি এই দেশে কত হায়েনার দল লুকায়িত আছে। যখন আল্লাহ রসুলের মাজারে যখন আগুন লাগিয়ে দিয়েছে, তখন আমরা অনুধাবন করেছি কিভাবে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুঙ্গির নিচে থেকে ধর্মের নামে অধর্মের ব্যবসা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে এবার কেউ আমাদের আপন না, মনে রাখবেন সুন্নিদের পক্ষে কেউ কথা বলে না। যদি কথা বলতো আজকে 11 বছর হয়ে গেছে, আল্লামা শহীদ ফারুকীর বিচার আমরা পাই নাই। যদি আমাদেরকে গোনাই করতো, আমাদেরকে মূল্যায়ন করতো, এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও আমরা মাওলানা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হয় নাই। আজকে যারা প্রকাশ্যভাবে মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, সেই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আর বোঝার বাকি আছে? এই দেশে সুন্নিদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখা হয়েছে। এই দেশে সুন্নিদের সংখ্যা বেশি হওয়ার পরও আমাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছে। আমরা আর মাটির নিচে চাপা থাকতে চাই না, আমাদেরকে গর্জন করে উঠতে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? কাহারও খপ্পরে পড়বেন না। আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনা যা বলবো তাই শুনবেন। আমরা যদি বলি যে তোমার এলাকায় এমন নেতা আসছে, আমরা তার সাথে বসবো, আপনি কি সুন্নি নাকি অন্য দল করেন? যদি সুন্নি হন আপনার সাথে আমরা আসি। কথা বলেন ঠিক না বেটি? যদি সুন্নি না হন তাহলে আমরা আপনার সাথে নাই। এখন অধিকার আদায়ের সময় এসেছে। এখন আমরা আর বিক্রি হতে চাই না। আমাদেরকে কেউ নয়ের ছয় দিয়ে বুঝাবে সেই পথে আমরা যাব না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর ইসলামকে লুণ্ঠিত করার জন্য যারা মাজারে আক্রমণ চালিয়েছে, এরা দেশের দুশমন, এরা ওলি আল্লাহর দুশমন, এরা ইসলামের দুশমন। আমার কথায় কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। আর আমি তাহেরি করে ভয় পাই না, আমাকে ভয় দেখায় লাভ নাই। বহু বছর আগে থেকে বলে আসছি, পীর জাবলার সুন্নিয়ত সভা মাইনাস নয়, ম্যানেজ চাই। ইনশাআল্লাহ আজকে আমরা ম্যানেজ হয়েছি। এই ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? ম্যানেজ শব্দটি বড় শক্তিশালী শব্দ। এই জন্য আমরা ম্যানেজ করে দেশকে চালাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আমার এটা ঈদে মিলাদুন নবী। দেখবেন এক দলের অ্যালার্জি শুরু হয়ে গেছে, এগুলো আর বেশি করে বেগুন খাওয়াবেন, চিংড়ি মাছ খাওয়াবেন, তাতে খাদ্যতে খাদ্যতে সব যেন একবারে সুলাইলা, আর যেন ওই সুলানির মধ্যে লবণ দেয়।
ওই স্লোগানের মধ্যে যেন মরিচ দেয়, আমাদের জুলুস চলে এদের জন্য মরিচ। কথাটা ঠিক না? জান্নাত তোমারা কাম হয়। আমার আলা হযরত বলছেন তোমরা গাইতে থাকো, তারা জ্বলতে থাকুক। আমার আলা হযরত বলছেন তোমরা শান গাইতে থাকো আর তারা জ্বলতে থাকুক। জান্নাত তোমারা কাম হয়। আমরা জুলুস করবো ডাক বাংলায়, দেখবেন ওদের চেহারা কত প্রকার ও কি কি। একটা গালের এই সেক্স ফুলে রাখবো, আর একটা গালের এই পাশ ফুলে রাখবো। ওই দিন কেউ আসে ঘুমায় থাকবে 1টা পর্যন্ত। এরপরে আমরা জুলুসের সামনে আইতো না। কথা কোন ঠিক না বেশি? তবে একটা দাওয়াত দিয়ে যায়, ভাই আর ঘুমাই থাকবেন না, নবীর উপরে কেউ নাই, আপনি আসলে আমাদের কোনো বাধা নাই। আপনি আসলে আমাদের কোনো বাধা নাই। আমি চাই আপনারাও আসুন, কাঁধে কাঁধ মিলান। নবীরা আগমনে খুশি হতে না পারা, এটা হলো আবু জাহেলের আলামত। নবীর আগমনে খুশি হওয়াটা, এটা হলো সিদ্দিক আকবরের আলামত। বলেন নবীর আগমনে খুশি হয়েছে। নবীর আগমনে মিলাদ সর্বপ্রথম যিনি পালন করেছেন, জবান খুলে বলুন তিনি কে? ও পাগলের রে আল্লাহ কই জিবরাইল শোনো না। সুবহানাল্লাহ। বাবা সত্যি রে, আপনার বিষয়ের দিকে কেন কষ্ট পেতেছেন? আমার হেরা আরো গড়ে নিতে চাইছিলাম যে দিনটা তো ভালো থাকে না, আকাশটা ভালো থাকে না। যতটুকু আল্লাহ সুযোগ দিচ্ছে, এমনিতে দিনের বেলা বহুত লোক দোয়া করছে বৃষ্টি আইতো। বৃষ্টির জন্য আইছে না, হেরা সজাগ রয়েছে, একটু শোনাই দিই না। কথা কোন ঠিক না? একটু শোনাই দিছি আর কি। আসেন কান্দেন কান্দেন, খানা হয়ে যান কেন? ও আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে জুলুস করো না। ঈমান করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন খতম করেছেন রব্বানা। ঈমান দারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদ, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমান দারগণ আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা। পাগলেরই সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার দলে দেখে না। ঈমান জুলুস করো না, বলো ঈদ মিলাদুন। আমার যুবক ভাইরা, ঈদ মিলাদুন প্রথম করছে রব্বানা। ঈমান করোনা, ঈমান জুলুস করোনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও তাতাল চোরের বাবা, ও বাজিতপুরের বাবা, নবীর আগমনে খুশি না বেজান? আরো বড় করে বলুন। নবীরে যারা মানে না নূর, হাকিকতে হেরা হইল কিতাব চোর। তাইলে আমার আল্লাহ কয় কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? আরো
আরো বড় করে বলুন। আল্লাহ কয় নূর এসেছে, আর ওরা কি করে জানেন? ওরা ব্যাখ্যা করে বুঝাতে চায় মাটি এসেছে। আরো বড় করে কোন এদের সাথে আমাদের কোন সম্পর্ক? তাহলে আজকের আলা হযরতকে নামটা দিচ্ছেন, এই নামটা বড় দামি, যিনি ১,৫০০ কিতাব লিখেছেন বাতিলদেরকে মোকাবেলা করতে গিয়ে। কয় হাজার? ১,৫০০। সাধারণ জিনিস না। ১২টা মৌলবীরা যখন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করছিল, এই আমার আলা হযরত তিনি ১,৫০০ কিতাব লেখা তাদের দলিল খণ্ডন কইরা আমাদেরকে মদিনার প্রেমের নেম প্লেট দিয়ে গেছেন। সাধারণ কোন নাম না। মনোযোগ, গভীর মনোযোগ। কি ভাষায় ওয়াজ বোঝাবো? আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ২৭টা তাফসীর গ্রন্থ পড়লাম, এর মধ্যে একটা তাফসীর গ্রন্থ যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ। ওই তাফসীরে জালালাইনের ভিতরে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এই নূর মানে কিতাব না, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো আল্লাহর কালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার উম্মতের বলে দিন। কি কয়? আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পাই, ফজল ফাদলুন মানে হলো অনুগ্রহ, দয়া, আর ওয়া বিরহমাতিহি যদি কোনো রহমত পাই, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। আপনার বলেন আনন্দের আরবি কি? ঈদ। কথার আনন্দের আরবি কি? ঈদের বাংলা কি? খুশি মানে তো আনন্দ। আল্লাহ বলে তারা যেন আনন্দ করে। ও বন্ধু, যারা ফজল পাইয়া রহমত পাই আনন্দ করে গো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা পৃথিবীর সব সম্পদের চাইতে আরো উত্তম। একটু ওয়াজটা ডিপলি বুঝতে হবে, এরপর আমি ঘটনা ঢুকবো। একটু ফাউন্ডেশনটা ঠিক করি। ঈদে মিলাদুলের জুলুস আমরা গায়ের জোরে করি না, বরং ঈদে মিলাদুলের জুলুস আমরা দলিলের জোরেই করি, ঠিক না? বলা হয়েছে তারা যদি কোনো ফজল পায়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর দয়া হলো, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে দয়া পেলে আনন্দ করো, এখানে দয়া দিয়ে দুইটা জিনিস বুঝাইছি। এক জায়গায় তিনি লেখছেন দয়া মানে হলো এলেম। দয়া মানে কি? যদি কেউ এলেম পায় সে যেন আনন্দ করে, যার এলেম নাই, জ্ঞান নাই, সে তো মাতাল। কথা কোন ঠিক কিনা? গরুর কিন্তু বিবেক নাই, মানুষের বিবেক আছে, দেখেই মানুষ সবার শ্রেষ্ঠ। আল্লাহ করে এলেমটা দেয়, এই এলেমটা বড় দামি জিনিস। এই এলেমটা দুই প্রকার, আল ইলমু ইলমানে। এলেমটা হলো দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আর প্রকার এলেম আছে ইলমু তাসাব্বুর, আর এক প্রকার এলেম আছে ইলমু তাসদিক, আর এক প্রকার এলেম আছে ইলমে শরীয়ত।
আরেক প্রকার এলেম আছে এলমে তরিকত, আরেক প্রকার এলেম আছে এলমে হাকিকত, আরেক প্রকার এলেম আছে এলমে মারিফত। এখন এই এলেম গুলো কোরআনে পাওয়া যায়, এই এলেম গুলো হাদিসে পাওয়া যায়, এই এলেম গুলো এজমাই বোঝা যায়, এই এলেম গুলো কিয়াসে ধরা যায়। এই এলেম গুলো উস্তাদের কাছে গেলে দেখা যায়। কিন্তু মাদ্রাসা ছাড়াও আরেক প্রকার এলেম আছে, ওই এলেমটা উস্তাদের কাছে পাওয়া যায় না, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা ওই পীর মুর্শিদের যিনি জানেন তার কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, যিনি জানে আমরা তার কাছে যাই, তার কাছে যাই আমরা সেই মারিফতের এলেমটা বেদ করি। ও বন্ধু, ওই এলেমটা বেদ করার পর আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মাদ্রাসার হাদিস ছাড়া, কোরআন ছাড়া, এজমা ছাড়া, কিয়াস ছাড়া, মাদ্রাসার কোন লেখাপড়া ছাড়া ওই এলেমটা অর্জন হয়ে যায়। এই এলেমটা সিএনজিওয়ালাও অর্জন করতে পারবে, এই এলেমটা কুদাইল্লারাও অর্জন করতে পারবে, এই এলেমটা ক্যামেরাম্যানরা অর্জন করতে পারবে, এই এলেমটা আপনারা স্কুলের পোলাপানও পারবেন, এই এলেমটা যারা অটো রিক্সা চালায় তারাও সেই এলেমটা অর্জন করতে পারবে। কার কাছ থেকে অর্জন করবেন? ওইটা লেখিয়া না, এটা সৈন্য না, এটা হলো শুধুমাত্র আপনার কামেল মুর্শিদ থেকে আয়ত্ত করার পর যখন আপনার সিনের মধ্যে ওই এলেমটা স্থাপন করে দিবেন, তখন আপনার রিয়াজতের কারণে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আসে। এই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কোন না, এলেমটার নাম কি? ওই ইলমে লাদুনী যখন চলে আসে তখন আর আপনি এই তাকাল চলের বন্ধু বান্দা থাকেন না। ওই এলেমটা যখন আপনার সিনার মধ্যে এসে যাবে, আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসা পালাবে, হোক না আপনি কোদাল দিয়ে মাটি কাটেন, হোক না আপনি মাছ মারেন, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে বাইরে যাইব। আমার নবী কই উম্মত, ও উম্মত রে, তোমরা যখন সেই এলেমটা অর্জন করবা, তখন আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসবে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। ইলমে লাদুনী যার সিনার মধ্যে এসে যায়, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এমন বন্ধু হতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? বন্ধু, ওই বন্ধু যদি হতে চান, ওই আল্লাহর দরবারে চলে যান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? জানো দয়াল রে, বলেন তো কালে গেছ গলা টানতেছে তো, পরে তো তোমার মাইকে ইউনিট যাবো। এই বেটা কেন যে কই যা কোন অবস্থা তোমার দুই নম্বর মান জানা বলবে বুঝছে না নতুন তো বাবাদের আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি, বাজেট করে মানুষ একটু নবীর আশেক সন্তান পছন্দ করি, আমি বুঝি না, আমি বুঝি। এরপর আমি যেহেতু একটু একাডেমিক আলোচনা করতেছি, যারা একটু নয় সই করে এরা একটু বুঝুক না, জানি দলিলের ভিতরে কথা বলছি, আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? বাজার প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। এরকম ফুসকিন আসেনি? আশটা যদি মাগরিবের সময় বড় না মালিকে যাই কথা কর, ঠিক নিও। কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া, এর সাথে ক্ষতি কোন মায়া করে আল্লাহ আমরা বানাইছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল,
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যেতেছে গা রে ভাই, হায়াত যেতেছে গা। এই যে বই আলু 2 ঘন্টা গেছে গা, এই চোখ এই যে যাইতেছে যাইতেছে, এইগুলো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন তুমি কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিলাইবেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন, একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যেই পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, নেন ডাক দিতেছি আসেন রবের দিকে আসেন, হ্যাঁ আসেন ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন, আসেন ডাক দিতেছি শাহপুরানের দিকে আসেন, আসেন ডাক দিতেছি আসুন শাহপুরানের দিকে আসেন, আসেন ডাক দিতেছি গরিবুল বাসার দিকে আসেন, মিসকিন শাহ দিকে আসেন, শাহালি মুগদাদের দিকে আসেন, গোলাম শাহ দিকে আসেন, আমারও শাহ দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহ দিকে আসেন, শাহালি মুগদাদের দিকে আসেন, আমারও শাহ দিকে আসেন, বাইকি মুস্তাফের দিকে আসেন, আসেন আসেন, এটাই মুক্তির পথ, আউলিয়া কিরামের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ডাক দিছি আপনারা আসেন, কুমকুমিয়া হাবিবিয়া কাবতালাম আশামসু ওয়াল কমারু লাগাই পেটা। টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়, ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লোয়ার জন্য। তোমার বাড়ির পাশে গরুস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর। একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। তাহির হুজুর আসবে 10 দিন ধরে পোস্টারে এলান হচ্ছে তো, হুজুর আসবে হুজুর আসবে, আমি চলে যাই, দেখবেন দৌড় শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি আজকে গতকালের খবর, উজ্জ্বল ভাই গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক ভাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবিয়াতে মিল্লা আরেক ভাই আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি, দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে, শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। সেই পথটা হলো সুন্নিয়তের পথ। সুন্নিরা লাল চক্ষুতে কখনোই ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ দুর্গদের দৃশ্য। এটা হচ্ছে সন্ধ্যা হলে কান দিয়ে না মরে। আরে আপনার তো সব ভাব লাগবে। এই যে আপনি আবার শুনতেছেন, অনেকে আসছে কোন সময় শান্তা গান দিবে, অনেকে ভাবতেছেন দত্তুর অনেকক্ষণ ফেসবুকটা চালাইতে পারি না, হুজুর আমরা আটকে রেখেছে তাড়াতাড়ি জায়গায়। অনেকে ভাবতেছেন দত্তুর বাড়িতে যারা ঘুমায়, কিন্তু যারা প্রকৃত প্রেমিক তারা ভাববে না আজকে ঘুমাবো না। আরে আমাদের গুনাহ মাফ না হোক, আজকে দোয়া করব আমার বাপ মা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে। 3 বার কোন আমিন, বড় করে বলে আমিন আমিন। যারা বড় অসহায়, যারা কবরে শুয়ে আছে, তারা কি আসতে পারে আমাদের কাছে?
এখানে আল্লাহ বলছেন তোমরা যদি দয়া পাও আনন্দ করো, দয়া করে এলেন। যার বিবেক আছে, বলা হয় বিবেক হলো সবচাইতে বড় আদালত। যার বিবেক আছে সে কখনো ছোটকে অবজ্ঞা করে না, যার বিবেক আছে সে কখনো মা বাবাকে তিরস্কার করে না, যার বিবেক আছে সে কখনো মানুষের সঙ্গে নাফরমানি করে না। এই জন্য বিবেকবান হতে হবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত। আল্লাহ ফেরেশতার মুফাসসিরিন আব্দুল্লাহ আব্বাস বলতেছেন আল্লাহ দয়া বলছেন, দয়ার মধ্যে স্পেশাল দয়া হলো এলেম। এলেমটা যদি না থাকে আপনি পশুর মতো হয়ে যাবেন। নলেজ না থাকলে আপনি যা মন চায় তাই করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। এক নম্বর হলো এলেম। এরপর আরেকটা তাফসীরের মধ্যে দেখেছি আল্লাহ যে বলেছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো কোরআন। আপনাদের বাজিতপুরে দাতাঞ্চলে কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইল্লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ। ইন্না নাহনু নাযালনা